পবিত্র একাদশীর মাহাত্ম্য কথা। শুক্লপক্ষের শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী। শ্রাবণ মাসে দুটি একাদশী, এর আগে কামিকা একাদশী চলে গেছে। এবার শুক্লপক্ষের এই একাদশী পবিত্র একাদশী বা পুত্রদা একাদশী, কেউ পবিত্র আরোপিণী একাদশী নামেও বলে থাকে। তো এই একাদশীর ব্রত কথা মাহাত্ম্য কি একটু শ্রবণ করে নেই। পুরাণ ভবিষ্যত্তরে এই ব্রত কথা যুধিষ্ঠির শ্রী সংবাদ রূপে গাথা আছে। ভবিষ্যৎ পুরাণে সুন্দর একটি কাহিনী দেখবে। এক রাজার কিন্তু সন্তান হচ্ছিল না। এই সন্তানের জন্যে তিনি কত কষ্টই না করেছেন। শ্রবণ করুন, মাহাত্ম্য কথা পুরো শ্রবণ করুন, খুব সুন্দর। যুধিষ্ঠির কহিলেন, হে মধুসূদন, শ্রাবণের শুক্লে যে একাদশী হয়, কিবা নাম কিবা মাহাত্ম্য, শুনিতে বড় বাসনা জাগে। প্রভু, বড় বাসনা জাগে, একটু যদি কৃপা করে এই মাহাত্ম্য কথা শ্রবণ করান খুব ভালো হয়। উত্তরে শ্রীকৃষ্ণ কহে, শোনো হে রাজন, এই ব্রত করে সর্বপাতক হরণ। সর্বপাপ হরণ করে থাকে এই ব্রত। তাই দাপরের পারম্যথে পুরী মহস্বতী মহিজিৎ নামেতে ছিলেন নরপতি। মহস্মতি নগরে মহিজিৎ নামে এক রাজা ছিলেন। পুণ্যবান, কিন্তু অপত্রেকের কারণ অন্তরেতে সুখ লাভ না করে কখন। পুণ্যবান ছিল সেই মহিজিৎ রাজা। মহস্মতি নগরে মহিজিৎ রাজা কিন্তু অতি পুণ্যবান ছিলেন, কিন্তু তিনি তার সন্তান নেই জন্যে কিন্তু সবসময় মনের মধ্যে একটা অশান্তি, কখনোই তার মনে সুখ নেই। একদিন নরপতি ডাকি প্রজাগণে কহেন উদ্বিগ্ন হয়ে বিনীত বচনে। সমস্ত প্রজাদেরকে ডেকে একদিন বললেন, জ্ঞাত সহকারে কখনো নাহি করি পাপ, কেন অপুত্র হয়ে সদা পাই তাপ। সমস্ত প্রজাগণকে জিজ্ঞেস করছে যে আমি কোনোদিন সজ্ঞানে কোনোদিন পাপ করিনি, তাহলে কেন আমি অপুত্র, আমার পুত্র সন্তান কেন হচ্ছে না। অন্যায়ে না করি পূর্ণ করি অর্থের ভাণ্ডার, পুত্রবধ করিতেছি প্রজার পালন। শত্রুকে আদর করি হইলে সজ্জন, জ্ঞান বসে নাহি করি কোনো অনাচার। জ্ঞান বসে আমি সজ্ঞানে কোনোদিন কোনো অনাচার করিনি, কোনো পাপ করিনি, কোনোদিন অন্যায় করে কোনো অর্থ উপার্জন করিনি। সমস্ত প্রজাদের আমি পুত্রের মতো পালন করে থাকি, শত্রুদের আদর করি সজ্জনের মতো। তবুও তথাপি মম গৃহে না জন্মে সন্তান, ইহার কারণ সবেই করুণ সন্ধান। তথাপি আমার ঘরে কেন একজন সন্তান আসছে না, তোমরা সন্ধান করো। নৃপতির বচনে দুঃখার্ত প্রজাগণ, লোমশ মুনির কাছে করিয়া গমন। এই রাজার কথা শুনে প্রজারা অতি দুঃখ পেলেন। তখন লোমশ মুনি ছিল, সেই লোমশ মুনির কাছে তারা গমন করলেন। দণ্ডমত প্রণমিলে কহে মুনিবর, কি কারণে সবে এলেন কানন ভিতর। যখনই প্রণাম করলেন দণ্ডবোধ করে সমস্ত প্রজাগণ, তখন সেই মুনিবর বলছে, কি কারণে মহিজিৎ রাজা, তুমি কি কারণে এলে। মহিজিৎ রাজা সমস্ত প্রজাগণকে নিয়ে সেই লোমশ মুনির কাছে গেছে। পরম পুণ্যাত্মা কিন্তু না পান সন্ততি, রাজার সন্তান লাভ যে প্রকারে হয়, কৃপা করি সন্ধান করুন নির্ণয়। ত্রিকালজ্ঞ মহামুনি লোমশ তখন নৃপতির পূর্বজন্ম করেন দর্শন। এই রাজা অতি পুণ্যাত্মা একজন ব্যক্তি রাজা, যে প্রকারে সন্তান লাভ হয় সেই কৃপা করে সন্ধান করে আমাদেরকে বলুন লোমশ রাজাকে। সমস্ত প্রজাগণ বলছেন। তখন সেই ত্রিকালজ্ঞ লোমশ মুনি তখন কি করলেন, তিনি কিন্তু ধ্যান যোগে এই রাজার পূর্বজন্ম দর্শন করলেন। নৃপতির জন্ম ছিল বৈশ্যের কুলেতে, গ্রামে নগরে ভ্রমে বাণিজ্য করিতে। রাজা কিন্তু এর আগের জন্মে এক বৈশ্য ছিল, ব্যবসায়ী ছিল। নগরে নগরে ভ্রমণ করতেন ব্যবসা করার জন্য, গ্রামে নগরে ভ্রমণ করতেন। গ্রীষ্মকালে একদিন গ্রাম মধ্য গিয়া হইলেন তৃষ্ণার্ত বড়, পসরা বহিয়া।
একদিন গ্রামের মধ্যে গিয়ে অতি তৃষ্ণার্ত হলেন। নিকটেতে জলাশয় দেখিয়া তখন জল পান করিবারে করিল গমন। কাছে একটা জলাশয় দেখতে পেয়ে সেখানে জল পান করার জন্য গেলেন। হেনকালে এক গাভী বাছুর লইয়া জল পানে রত ছিল তৃষ্ণার্ত হইয়া। সেই সময় এক গাভী তার বাছুরকে নিয়ে সেখানে জলপান করছিল, তৃষ্ণার্ত হয়েছিল, তারাও জলপান করছিল। দেখি বৈশ্য উভয়কে করি বিতাড়িত, আপনার পিপাসা করিল বিদূরিত। তখন সেই বৈশ্য রাজা যে আগের জন্মে ছিল ব্যবসায়ী, সেই দুজনকেই তাড়িয়ে দিয়ে তখন নিজে পিপাসা বিদূরিত করলেন। জল পানে বিঘ্ন উৎপাদনের কারণ এই জন্মে সন্তানহীন হইল রাজন। এই জল পান করতে পারলেন না সেই গাভী এবং গাভীর বাছুর, সেই পাপে রাজা এই জন্মে সন্তানহীন হলো। সাধন করেছে কিন্তু বহু পুণ্য কাজ, সে কারণে এই জন্মে হলেন মহারাজ। বহু পূর্ণ কাজ করেছেন, সাধন করেছেন, যার জন্যে তিনি এই জন্মে মহারাজা হয়েছেন। নিপতির পাপকর্ম হইয়া বিদিত, তাহা মোচনের জন্য হইয়া চিন্তিত। সমস্ত পাপ যখন জেলে গেলেন মুনিবর, তখন চিন্তিত হয়ে গেলেন যে এই পাপ মোচন কিভাবে হবে। এই পাপ মোচনে কোনো দিবেন। আচ্ছা, মুনি প্রতি প্রজাগণ কহে পুনরায়। পুনরায় তখন সেই মুনিবরের কাছে প্রজারা বললেন, এই পাপ মোচনে কোনো দিবেন উপায়? প্রসন্ন হইয়া তবে কহিলেন, ঋষি শ্রাবণের কৃষ্ণপক্ষে যে একাদশী। প্রজারা তখন বললেন যে, প্রভু, হে মুনিবর, দয়া করে এই রাজার পাপ মোচনের কোনো উপায় বলে দিন প্রভু। তখন সেই মুনিবর প্রসন্ন হয়ে সমস্ত প্রজাগণকে তখন বললেন যে, শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে যে একাদশী, সেই একাদশী তুমি করো। পবিত্রা নামেতে হয় বিখ্যাত জগতে, পুত্র লাভ হবে বিধিমত পালনেতে। বিধিমতো যদি এই একাদশী পালন করতে পারো, অবশ্যই তোমার পুত্র সন্তান হবে। শ্রদ্ধা ভরি সবে করি এই ব্রত পালন, সেই পুণ্য ফল নিপে করহ অর্পণ। এবং সমস্ত প্রজাগণকে এই লোমশ মুনি কিন্তু বলে দিলেন যে, শ্রদ্ধা ভরে সকলে মিলে এই একাদশী পালন করে রাজাকে সেই পুণ্য ফল অর্পণ করো। সকলেই সেই পুণ্য ফল রাজাকে অর্পণ করো। এত কহি মুনির্বর সর্বপ্রজাপতি কহিলেন ব্রতের বিধান যথারীতি। এভাবে বলে তখন যথারীতি ব্রতের বিধান কিন্তু সমস্ত প্রজাদের বলে দিলেন। প্রজাগণ তুষ্ট হয়ে ঋষির বচনে উদ্যোগী হলেন সবে সে ব্রত পালনে। প্রজাগণ তুষ্ট হলেন, সেই ব্রত পালনে সকলেই উদ্যোগী হলেন। সেই ব্রত ফল নিপে করিতে প্রদান, যথাকালে নরপতি লভিল সন্তান। সকলে মিলে, সমস্ত প্রজাগণ মিলে তখন সেই পবিত্র একাদশী কিন্তু পালন করে সেই পুণ্য ফল সেই রাজাকে প্রদান করলেন এবং যথা সময়ে রাজা সন্তান লাভ করলেন। শ্রী পবিত্র একাদশী যে করে পালন, অপুত্র হয়ে লভয়ে পুত্রধন। এই পবিত্র একাদশী যে পালন করে, সে অপুত্র হইলেও কিন্তু পুত্রধন লাভ করে থাকে। এই ব্রত পালনকারী না যায় নরকে, অন্তিমেতে উপনীত হয় স্বর্গলোকে। এই ব্রত একাদশী, পবিত্র একাদশী ব্রত যারা করে থাকে, তারা কখনো নরকে যায় না, তারা অন্তিমে স্বর্গে গমন করে থাকে। শ্রবণ পঠনে এই পবিত্রার কথা, অগ্নিষ্ঠম যজ্ঞ ফল লাভ হয় সর্বদা। শ্রবণ এবং পাঠ করাও এই একাদশী অগ্নিষ্ঠম, এত বড় একটা যজ্ঞ, অগ্নিষ্ঠম যজ্ঞ, সেই যজ্ঞের সমান ফল লাভ হয়ে থাকে। তাই আমি শুরুতেই বললাম যে 3 মাস পর, 3 মাসে একজন ভক্তের, লটারির মাধ্যমে একজন ভক্তের নামে একাদশীর পূর্ণ ফল আমি অর্পণ করব। তোমরা সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। অবশ্যই তোমাদের সাবস্ক্রাইব করে আমার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে কৃষ্ণকথা জ্ঞান গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা অবশ্যই জয়েন্ট হয়ে যাবে এবং নিজের নাম গোত্র পাঠিয়ে দেবে। অবশ্যই আমি এই ব্যবস্থাটা এই পবিত্র একাদশী থেকেই করব। পবিত্র একাদশীতে
যারা সাবস্ক্রাইব করবে, করে নামগোত্র পাঠাবে, তাদের নামে আমি অবশ্যই তুলসী মঞ্জুরি সংকল্প করে গোবিন্দ চরণে অর্পণ করব। জয় নিতাই গৌর হরিবল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।